হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবারও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক ভালোবাসা। তো এখন সকালবেলা রওনা দিয়ে দিয়েছি, যাচ্ছি ননদের বাড়ি কালী পুজোয়। তাও আবার একা একা বলছি কারণ এই প্রথমবার এমনটা হলো যে বর আসতে পারলো না দিদির বাড়ির কালী পুজোতে। একটু তো খারাপ লাগছে ওর জন্য, যদিও আমি একেবারে একা যাচ্ছি না, ওদিকে বাড়ি থেকে যা ভাসুর আসছে। আর আমি কয়দিন আগে বাবার বাড়ি এসেছিলাম, তো এখন সকালবেলা এখান থেকেই রওনা দিলাম। এই যে পৌঁছে গেছি দিদির বাড়ি, আর এখন সকালবেলা সবাই মিলে জলখাবার করে নিচ্ছি। লুচি খাও, লুচি খাও। হ্যাঁ হ্যাঁ, খাবো খাবো। আরে বসে যাও। দাও মিষ্টি দাও। আছে গো। আমার লঙ্কা সবাইকে দিয়ে দিই। আমি তুমি লঙ্কা খাবে না, আমি খাই না লঙ্কা। না আচ্ছা ওর মধ্যে দেবো। সে বহু বছর আগে থেকেই তো সে এত নিল, একজন 300 অর্ডার আছে। আমরা কিন্তু উপোস করিনি, সকালে জলখাবার খাচ্ছি, লুচি, সাদা আলুর তরকারি আর মিষ্টি। একটা দাও। না না, একটা দিলেই হবে। এইদিকে এইদিকে তাকাও। দাদা বলছে খেয়ে উপোস করেছে। চলো তিনটে দিয়ে দাও। যারা যে মিষ্টি খাচ্ছি আলু তরকারিটা বলে খাচ্ছে দেখি ঝাল ভেঙে বলে খাচ্ছে। আচ্ছা এই রিয়াকে কটা লুচি দাও। আর একদমই না। কেন? সকালে এসে জলখাবার খাওয়া হয়ে গেছে। এখন একটু ওই ভাগ্নির মেয়ে বায়না করছিল বলে ছাদে এলাম, ছাদে খেলা করবে বলে বলছিল, তো নিয়ে এসেছিলাম। এসে প্রত্যেকবারই দিদিদের ছাদের উপরেই প্যান্ডেল হয়, খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর রান্না টান্নাও ছাদেই হয়। তো ওই দেখতে এলাম ছাদে, এখন রান্না হচ্ছে। এই যে এখানে তখন দুপুরে রান্না হচ্ছিল ওই ভাত, ডাল, ঝুরি আলু ভাজা, পনিরের তরকারি। তো এগুলো আমি একটু ভিডিও করছিলাম, ওদিকে ভাগ্নির মেয়ে কখন নিচে চলে গেছে বুঝতে পারিনি, যেহেতু ও ছোট আর শরীরটাও ঠিক ভালো নেই, এসে শুনলাম। তো এক জায়গায় বসে থাকবে না, এটাই স্বাভাবিক। ছাদে গিয়ে চিটিং করেছে, আমাকে নিয়ে গেল, বলছে কি আসছি এক্ষুনি বলে এসে মোবাইল দেখতে বসে পড়েছে। জ্বর হয়েছে বেচারা, কালকে থেকে জ্বর হয়েছে আর একদম নিচ্ছুম হয়ে গেছে, নাহলে বাড়িটা পুরো হই হই করে একদম জমিয়ে রাখে। চলো, এই যে এদিকে বড় মাম্মি আছে, এদিকে আমরা আছি, এদিকে মা আছে। মা এখন বাবার জন্য শরবত বানাচ্ছে, তাই তো? বাবা এসে খাবে। চলো আমরা যাই নিচে, ওখানে ঠাকুর প্যান্ডেল সাজাচ্ছে, ওখানটা দেখে আসি। মনটা হাসো, মনটা ঠিক কর, হাসো, শরীর ভালো থাকবে। এটা হেসে দাও। এবার আর পাউডার দিয়ে সাজাবে না আমাকে? সাজাবো বলছে, সাজাবো। চলো নিচে যাই, জুতো পরতে হবে না, চলো। চলো চলো। হ্যাঁ, এই দেখো আমার আরেক ভাগ্নি। দিদি সব গুছিয়ে নিয়ে এখানে ভোগ রান্না করবে বলে বসেছিল। গ্যাসের পাইপটা গ্যাস লিক করছে, ডিস্টার্ব হচ্ছে বলে এখন আবার এই মিস্ত্রি দাদাকে ডাকা হলো ঠিক করছে। আগের পুরনো পাইপ রেগুলেটরটা খারাপ হয়ে গেছিলো, তাই আবার নতুন করে রেগুলেটর পাইপ কিনে আনা হলো। কিন্তু তারপরে এই রেগুলেটরটাও খারাপ বেরিয়েছিল, এটাকেও বদলাতে হতো। আর এবছর যেহেতু মলমাস পড়বে, রাতে 2টো পর্যন্ত পুজোর টাইম, তাই শেষমেশ আর দেরি না করে রান্নাঘরের ওভেনটা পরিষ্কার করেই ভোগ বানাতে হলো। এই
এই যে রিয়া এসছে, এখন সবার লাস্টে এসছে। দুপুরে খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই তরকারি বেশি হয়ে গেছে, এটা নিয়ে ফ্রিজে রেখে দেবো, নিচে নিয়ে যেতে। ওই পাশে রাত্রেবেলার জন্য রান্নাও শুরু হয়ে গেছে। রাত্রে কি কি মেনু আছে রিমা? নানপুরি, চানা মশলা, তারপরে হচ্ছে ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, পাঁপড়। কি কি রান্না হয়েছে কি হয়নি? কিছু রান্না হয়েছে এখনো? ও এখন সবে শুরু হয়েছে, চানা মটর হচ্ছে এদিকে, আর সব এদিকে গোছানো হচ্ছে। এই দিদিভাই সব কেটে কেটে দিচ্ছে। দেখো রিমা, তোমার কাকা এইগুলো সাজিয়েছে, ভাল লাগছে বেশ না? প্রতিবারই ওপরেই খাওয়ানোর প্যান্ডেলটা হয় এখানে। আর এই পাশে জামাইবাবুর সব গাছপালা সরিয়ে দিয়ে এখানে রান্না হয়। প্রচন্ড গরম আছে ওপরে। চলো হ্যাঁ, আসো আসো। আমাদের সাজগুলো কেমন হয়েছে আপনারা একটু বলবেন। জয় শ্রীরাম। রিয়া এখানে দেখো ঠাকুর নিয়ে আসার পর সবাই মিলে গল্প আড্ডা ছবি তোলাতুলি এসবই করছিলাম। আর এই সময়টায় এখানে মোটামুটি সবাই থাকলেও আমাদের ভাগ্নি আর ভাগ্নির মেয়েকে দেখা যাচ্ছে না, কেননা তখন ভাগ্নির মেয়েটার শরীরটা আরও বেশি খারাপ করছিল। জ্বর তো ছিলই, তার সাথে বারবার বমি হচ্ছিল, আর ও যেহেতু বাচ্চা সেজন্য একটু কান্নাকাটি করছিল, তাই ভাগ্নিরও আমাদের সাথে আর কোনো ছবি ভিডিও তোলা হলো না। আমরা দুই যাই সেজে বুঝে একদম রেডি। এ বাবু তোর গোছনা এসে গেছে, গোছনা এসে গেছে, পার্সেল করে দে না। এই যে দাদা আছে এদিকে, এদিকে টাকা আমার কথা মিসিং এবার, প্রত্যেকবারে আসে এবার। ওই যে বন্দ্যোপাধ্যায় বাবু আসছে, বন্দ্যোপাধ্যায় বাবু এখানে পেরে কাছে কিন্তু জুতো পর, তাহলে জুতো পরলি কেন? জুতোটা পর।
জুতো পরো, জুতো পরো। হাওয়াই চটিও তো পায়ে দিতে পারে না, যে হাওয়াই চটি পায়ে দেবে। এই জুতো শোনা পয়ে একো যাবে। এদিকে তাকাও, এদিকে তাকাও। বাজানো হচ্ছে না। তুলেছি, তুলেছি। আমেরিকা থেকে এসছে ঢাকনা। এই চা ঠান্ডা হয়ে গেছে। মাঝে মাঝে এই রকমের বাজাবো না আমি। বন্ধ করবেন না, চালাও করবেন। কোত্থেকে এসছে আমরা বোঝেন না আপনারা। হ্যাঁ, বাজানো হচ্ছে চা খাওয়ার জন্য। এ মিঠাই চা খাচ্ছিস? মিঠাই দেখো চা খাচ্ছি। বুকিং বলে তো যে ঠাকুর মহাশয়কে একটা হলিডেজ গিফট করতে। রাত্রেবেলা সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন পূজা হচ্ছে নিচে। নিচে এসে বসে আছি, পুজো হচ্ছে, পুজোও দেখছি। জামাইবাবু আর আমি বসে আছি, আর সবাই ঘুমিয়ে পড়েছে ওপরে। এই তো, এই যে এই পাশে পূজা হচ্ছে। এই যে এখানে তখন আমার বরের নামে দিদি মানত করেছিল মায়ের কাছে, তো তারই সংকল্প করে পুজো দিচ্ছিল। এই সময়টা আমি নিচে ছিলাম বলে একটু ভিডিও করে নিয়েছিলাম। সুজয় চ্যাটার্জি, কাশ্যপ গোত্র। কাশ্যপ গোত্র? হ্যাঁ। সুজয় চ্যাটার্জি। দেব সম্মান সপরিবার শুভ মঙ্গলার্থে এই বুড়োটা শুভ কামনায় নমস্কার। আরেকটা
তো আগের দিন মানে পুজোর রাতে সব নিরামিষ খাবার দাবার ছিল। নানপুরি, চানা মশলা, ফ্রাইড রাইস, আলুর দম, চাটনি, মিষ্টি, পাঁপড়। আর আজকে বিসর্জনের পর এখন দুপুরে হয়েছে ডাল, ছেঁচড়া, মাংস, চাটনি, দই আর গতকালের মিষ্টি ছিল কিছুটা। এই ছিল আজকের দুপুরের খাবার দাবার। দেখিয়ে দিলাম তোমাদেরকে, কালকেরগুলো দেখানো হয়নি। আর এদিকে ভাগ্নির বর সবাইকে খাবার দাবার পরিবেশন করছিল, আর আমরা দুপুরে খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসেছিলাম। তো এই ছিল এবছরের ননদের বাড়ির কালী পুজোর ব্লগ। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নেক্সট ব্লগে। বাই সবাইকে।